খুব মেমোরেবল আমাদের জন্য এই ট্রিপটা, খুব ভালো কাটিয়েছি আমরা। থ্যাংক ইউ। এটা অ্যাকচুয়ালি পুরোপুরি অমিতের প্ল্যান ছিল, সব অমিত প্ল্যান করেছে অ্যান্ড খুব রিল্যাক্স ফিল হচ্ছে আমাদের। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আজকে হচ্ছে লাস্ট ব্লগ ফ্রম পুনে। বলতেও কিরম অড লাগছে অ্যান্ড খুব মনটাও একটু কিরম কিরম লাগছে, বাট দ্যাটস ফাইন। আমাদের ট্রিপটা অলমোস্ট শেষের দিকে। আজকে সকালে উঠে অমিত আর সত্যম চলে গেছে, মানে লোনাভলায় গেছে। সকালবেলা আমাকে ডেকেও ছিল যাবি যাবি, বাট আমি কালকে রাত্রিবেলায় প্ল্যান করে মানে শুয়েছিলাম যে না, অত সকালে আমি আর যাবো না, তুই আর সত্যম যা, একটুখানি টাইম স্পেন্ড করে আয়। যাই হোক, উদাহরণ পদ্ধতি চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আরে হোক, তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। আজকে আমাদের দিনটা অনেক লম্বা হবে, কেন? কারণ আজকে অনেক কিছু প্ল্যান করে রেখেছি আগের থেকেই। তো আই হোপ তোমাদের দেখতেও ভালো লাগবে। এখন আমি নিচে যাব, নিচে গিয়ে একা একা ব্রেকফাস্ট করে নেবো, কারণ অমিতের আসতে টাইম লাগবে। তো ওই টাইমে ব্রেকফাস্ট আমাদের ওভার হয়ে যাবে। 10টা সাড়ে 10টা অবধি আমাদের এখানে টাইম থাকে। তো একা একা এখন নিচে গিয়ে আরামসে বসে ব্রেকফাস্ট করি। Take down your walls and let me ooh, ooh, ooh. Yeah, brick by brick, now let me ooh, ooh, ooh. I wanna be right there by your side. আমি একা আছি, তো ভাবলাম আমি বাইরে এসে বসে, এখানে একটুখানি খালিও আছে, আর একা একা বসে ব্রেকফাস্ট করতে আমার একটু অডই লাগে। অমিত থাকতে আমার ভালো লাগে, গল্প করতে থাকি আমরা। ঠিক আছে, দ্যাটস ফাইন। আই এম এনজয়িং মাই ওন কোম্পানি। Hello guys, good morning. Welcome back to another vlog of my wife's channel. This is the Posh Palette. কেন আমি এরকম ভাবে বললাম, কেন কি আজকে হচ্ছে এমন একটা দিন যেদিনকে আমরা সত্যমের আমাদের আগের দিনটাকে রিলিভ করছি। হ্যাঁ, তো আমরা কাল রাতে ডিসাইড করেছিলাম যে আমি সত্যম আজকে সকাল সকাল বেরোবো, মানে আর কেউ যাবে না, শুধু আমি আর সত্যম, যেরকম আমরা আগে যেতাম আমরা যখন একসাথে থাকতাম। তো সত্যমকে বলাই ছিল, তো সত্যম সারা রাত ঘুমায়নি, আমি তো একটু ঘুমিয়ে চোখ ঘুমায়নি, অফার্ট করে চলে এসছে। আমাকে সকাল এখন বাজে হচ্ছে এখন 5:30, ও এসে গেছে, এসে আমাকে বলছে যে চলো আমরা এখন বেরোবো। 5:30 মানে 6:45 বাজে অলমোস্ট। এখন বেরোবো, কোথায় যাবো? যে কথাবার্তা বলে এখন ডিসাইড হলো আমরা লোনাভলা যাচ্ছি, টাইগার পয়েন্টে। হ্যাঁ, এটাই করতাম আমি সাথে আগে যখন আমরা একসাথে থাকতাম। তো সাডেনলি আমাদের প্ল্যান হয়েছে যে আমরা যাবো। এটা আগেও সাডেনলি প্ল্যান হতো যে যাবো, তো গাড়ি বুক করে আমরা চলে যেতাম। এখন তো সেটা নিয়ে এখন বাই গজ গেছে, সবারই গাড়ি আছে, ওরও গাড়ি আছে, তো এখন গাড়ি নিয়ে চলে এসছে। তো আমি এর সাথে এখন যাচ্ছি সকাল সকাল লোনাভলা, ওখানে টাইগার পয়েন্টে যাবো, চা খাবো, কফি খাবো, বাড়ি চলে আসবো। শুধু চা খেতে আমরা পুনের থেকে যাচ্ছি লোনাভলা, আমি আর সত্যম। থ্যাংক ইউ ব্রো। লিভিং আর ওল্ড মেমোরিজটাকে আমরা আবার নতুনভাবে জিনিসটাকে রিলিভ করছি। তো যাই লোনাভলা, আজকে ব্লগটা যেহেতু আমি এখন শুরু করছি, রিয়াঙ্কা ঘুমাচ্ছে, তো আমি জানি যে রিয়াঙ্কা এক্সপেক্ট করবে যে আমি একটু যেহেতু ব্লগ করি, তো আমি শুরু করে দিলাম রিয়াঙ্কাকে বলার আগে। তো ওখানে যাই, পুরো রোড ট্রিপে আমি তোমাদের ভিডিও দেখাবো, লোনাভলা টাইগার পয়েন্টে গিয়েও আমি নিজে ব্লগ করবো, চা খাবো, সেটা তোমাদের দেখাবো। তো চলো আজকের দিনটাকে আমি স্টার্ট করবো। I wanna be right there by your side. I wanna be there, won't you be mine? Take down your walls and let me, yeah, brick by brick, now let me ooh, অলমোস্ট এসে গেছি লোনাভলাতে আমরা। এখন দেখে না, পুরো মেঘে ঢাকা, একদম সাদা দেখা যাচ্ছে না অলমোস্ট পুরোপুরিভাবে। এইটাই তো আমরা চাইছিলাম যে সকাল সকাল যাবো, এরকম একটা এনভায়রনমেন্ট থাকবে, আর এর মধ্যে আমরা চা খাবো, চা খেয়ে তবে বাড়ি যাবো। অলমোস্ট রিচড, আর আমাদের মাত্র দেখাচ্ছে 11 মিনিট বাকি। তো পৌঁছাই ওখানে পৌঁছে তো আবার দেখাচ্ছি। বাইরে ভেতরটা দেখে নাও, এটাই আমরা চেয়েছিলাম, ওটাই আমরা পেয়েছি। একদম পুরো মেঘে ঢাকা, এটা কিন্তু কুয়াশা না, এটা কিন্তু মেঘ। হ্যাঁ, এটা কোনো রকমভাবে কুয়াশা না। তো একদম রাস্তায় কিছু দেখা যাচ্ছে না। তো আমরা এখানে হ্যাজার্ড লাইট জ্বালিয়ে এসেছিলাম, সব গাড়িরা তাই করছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, এরকম সামনেই দেখা যাচ্ছে না। যাই হোক, আমি ভেতরে যাচ্ছি, আমরা পৌঁছে গেছি টাইগার্স পয়েন্টে। এটা লাইন্স পয়েন্ট, টাইগার্স পয়েন্ট সবই এক। এখানে গাড়ি পার্ক করে এখানে আমরা চা খাবো, আর ভিউটা তোমাদের দেখাচ্ছি। ভিউ কিছু দেখানোর নেই, শুধু মেঘ দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ, ফাইনালি এসে গেছি টাইগার্স পয়েন্ট। টাইগার্স পয়েন্টে এসেছি, দেখে নাও কিরকম ভাবে হাওয়া চলছে আর কিরকম ভাবে
মেঘে পুরো ঢাকা, কিছু দেখা যাচ্ছে না। ও ফ্যান্টাস্টিক লাগছে। এই ওয়েদার আমরা কলকাতায় পাই না, আর এই ওয়েদারকে আমি বরাবর মিস করছি পুনে ছাড়ার পর থেকে। আই হোপ যদি রিয়াঙ্কা আসতে পারতো খুব ভালো হতো, মানে বাট ঠিক আছে, রিয়াঙ্কা সকালে উঠতে পারিনি, বাট আই এম ভেরি হ্যাপি, আই এম গেটিং মাই লাইফ ব্যাক। খুব ভালো লাগছে। ভগবানের সত্যম দেখছে গাড়ির তলায় কিছু লেগেছে, আওয়াজ হয়েছে, সেটাও চেক করছে। আর একবার শুধু দেখো, কিচ্ছু দেখা যায়। এটা টাইগার পয়েন্ট, এখানে আমাদের ওখানে বসার জায়গা, ওইদিকে গেলে টাইগার পয়েন্টের হিলটা দেখা যায়। আর এখানে সব চায়ের দোকান আছে। ফ্যান্টাস্টিক ওয়েদার, ফ্যান্টাস্টিক, লাভলি। আমি খুব আনন্দ পাচ্ছি। আমার মনে হচ্ছে যে আমি পুনে ছেড়ে যাইনি, আমার মনে হচ্ছে যে আমি আমার পুনেতেই আছি, তো এই জন্য আমার বেশি ভালো লাগছে, খুব ভালো লাগছে। এত সুন্দর হাওয়া দিচ্ছে না, মনে হচ্ছে কি শরীর এতেই ভালো হবে। থ্যাংক ইউ ব্রো, থ্যাংক ইউ। গরম গরম চা নিয়ে নিয়েছি, ধুয়ো বেরোচ্ছে, আর ধুয়োর সাথে পুরো এরকম ওয়েদারের মধ্যে আমরা বসে আছি, কিচ্ছু দেখা যাচ্ছে না। আগে সাথে আবার আমি চাটা খেয়ে নিই, কারণ সকাল থেকে আমরা চা খাইনি। চা খেয়ে তারপর একটু হেঁটে ভেতর দিকে যাবো, গিয়ে ঘুরে তারপর বাড়ি চলে যাবো। বেশিক্ষণ থাকবো না, আমরা জাস্ট চা খেতেই এসেছি, চা খাওয়া হয়ে গেলে বেরিয়ে যাবো। চা খাওয়া হয়ে গেছে আমাদের, এবার একটু হাঁটতে হাঁটতে সামনের দিকে যাবো। বেশিক্ষণ থাকবো না, ব্যাস 10 থেকে 15 মিনিট, তাও বেরিয়ে যাবো, কারণ কি শুধু চা খাওয়াই আমাদের মোটিভ ছিল। আর যা ওয়েদার দরকার ছিল সেই ওয়েদার আমরা পেয়ে গেছি, এনজয় করে নিচ্ছি। জাস্ট দাঁড়াবো, দাঁড়িয়ে তবে বেরিয়ে যাবো। আমার ফোনের চার্জও শেষ, এখন দেখলাম ফোনের চার্জ শেষ। সেখানে তখন নেটওয়ার্কও থাকে না, সত্যি কাছে ক্যাশ ছিল দেখে আমরা পেমেন্টটা করতে পারলাম, না হলে অসুবিধা হয়ে যেত। কারণ কি এই জায়গাটায় এসে এখন এই সময় সত্যি নেটওয়ার্কে খুব প্রবলেম হয়, তো অনলাইন পেমেন্ট করা যায় না। যাই হোক, এখন একটু সামনের দিকে যাচ্ছি, একটু ঘুরে তবে বেরিয়ে যাবো। এমনি সময় আসলে এখানে সব দেখা যায় ভিউ, বাট আজকে একদমই দেখা যাচ্ছে না, কেন কি আজকে ওয়েদার একদমই ফগি, পুরো ফগ, পুরো কিচ্ছু দেখা যাবে না, নাথিং, ভ্যালি একদমই দেখা যাচ্ছে না। হয়ে গেছে আমাদের লোনাভলা ট্রিপ, ডান অ্যান্ড ডাস্টেড। এটা ইচ্ছে ছিল অনেকদিন ধরেই, সেটা হয়ে গেছে। এবার আমরা এখান থেকে বেরোচ্ছি, আর আমাদের যেতেও এখন 1 ঘন্টা মতন লাগবে, তো ফটাফট বাড়ি যাই। চা খাওয়ার ছিল, চা খাওয়া হয়ে গেছে। আমরা পাগল, সত্যিই পাগল, আমরা শুধু চা খেতে লোনাভলা এসেছি, আর কিছু না। তো অনেকেই এসছে, সবাই অনেক কিছু খাচ্ছে, ভাজি পাওয়া যায়, এখানে ভাজি খাচ্ছে, মানে ভাজি মানে বলো কর্ন ভাজি, পেঁয়াজি, এগুলো খাচ্ছে। বাট আমরা তো সেটা খেতে আসি না, শুধু চা খেতে এসেছি, চা খাওয়া হয়ে গেছে। এবার ডিরেক্টলি বাড়ি, আর দাঁড়াবো না, কেন কি রিয়াঙ্কা উঠে যাবে, এবার বাড়ি যেতে হবে। আগে যখন আমি আর সত্যম একসাথে থাকতাম, তখন আমরা কি করতাম না, আমি আর সত্যম রাত্রিবেলা লেটে ঘুমাতাম। তো আমাদের ডিসাইড হতো যে রাত্রি 2টোর সময় ডিসাইড হতো যে কালকে সকালবেলা কোথাও যাবো ঘুরতে, লেট আমরা ঘুমাবো না, জেগে থাকবো সারা রাত, ঘুরে এসে তারপর ঘুমাবো। মেনলি উইকেন্ডে প্ল্যানস হতো আমাদের। তো তখন আমরা এরকম গাড়ি বুক করতাম, যেটা আগে বললাম, গাড়ি বুক করে বেরিয়ে যেতাম। তো তোমরা ভাবো যে আমরা এই জিনিসটা আমরা কবে থেকে করছি, তো সেটা আমরা এখনো কন্টিনিউ করছি, আমাদের বন্ধ হয়নি। কালকে রাতে সত্যম নাকি ঘুমাইনি, ও আমাকে অলরেডি বলে রেখেছিল সকালবেলা বেরো। আমি বলেছিলাম ওকে সকালে চা খেতে, ও আর্লি মর্নিং উঠবো। তো ও দেখলাম গাড়ি নিয়ে চলে এসে বলছে এখন চা ফা খাবো না, তুমি জিন্স পরে আসো, একবারে লোনাভলাই যাবে। তখন ঠিক আছে চল। এখন বাজে হচ্ছে আমাদের 9টা, কিন্তু এখনো এতটা এখানে মেঘের ঘেরা রয়েছে না লোনাভলা এই পয়েন্টটাতে, যে কিছুই দেখা যাচ্ছে না। খুবই সুন্দর ওয়েদার। যারা এখানে আসে বা যারা আসো, তোমরা ভালো করেই জানো আমি কি বলতে চাইছি। আর যারা আসোনি, যদি কোনোদিনও এই দিকটা আসো, পুনে বা মুম্বাই, তা তোমরা লোনাভলা ট্রিপটা একবার করো। আর পারলে বৃষ্টি সিজনেই এসো, কেন কি এই সিজনেই এই জিনিসটার মজাটা সব থেকে বেশি, নাহলে অন্য সময় গরমকালে এসে কোনো মজা নেই। তো ইটস টু গুড। আর এত সুন্দর হাওয়া দেয় না, যে শরীর মন সব অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। রিয়াঙ্কা তো খুবই পছন্দ করে, বাট আনফর্চুনেটলি রিয়াঙ্কা আজকে আসতে পারেনি, বাট রিয়াঙ্কা ব্লগে দেখে মজা করে নিক। আমরা জানি না লোনাভলা ট্রিপ এই ট্রিপে আমাদের হবে কি হবে না, এরকম আমাদের অন্য কিছু প্ল্যানস আছে, হয়তো আমরা লোনাভলা আসতে পারবো না। তো জন্য ভাবলাম যেহেতু আমি এসেছি, আসতে পারবো না, এটা করতে পারিনি, তো সত্যম যখন বললো আমি আর না করলাম, ঠিক আছে চলে যাবো, তাই চলে আসলাম। যাই হোক, হয়ে গেছে আমাদের ট্রিপ, লোনাভলা ট্রিপ, চা খাওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাচ্ছি। যেরকম বললাম, আমি এখন একটুখানি রুমে বসে রেস্ট করি, কিছুক্ষণের মধ্যে অমিত ওরা সবাই চলে আসবে। আজকে ফার্স্ট টাইম সংকেতের ওয়াইফের সাথে আমরা মিট করব। সংকেত গেছে মুম্বাইতে ওর ওয়াইফকে আনতে। তো হ্যাঁ, যেরকম বললাম আজকে অনেক প্ল্যান আছে, বাট আগে সবাই আসুক, তো তারপর দিনটা শুরু হবে। এই দেখো আরেকজন চলে এসছে। কেমন করলি? বিশাল ভালো। লাইটটা নিচ্ছে না কেন, ক্যামেরা কি হলো, কি খুব ভালো ওয়েদার ছিল, মারাত্মক মারাত্মক। আমি যে কি আনন্দ পেয়েছি আজকে গিয়ে। মজা পেয়েছো? চিকু সোনপাপড়ি সব নিয়ে এসেছি। আজকে ওয়েদার কিছু ছিল অথেন্টিক। আমার খুব খারাপ লাগছে, ভাবলাম কি চলে গেলেই ভালো হতো। জাস্ট ঠিক আছে, তো ঘুমাচ্ছিলি। সেটা আমি আর ক্যামেরাতে বললাম না। কি কালকে কারা গেছিল? ব্লু রিচ, রাত কে 1 বাজে। তাও তো আমরাই গেছি। হ্যাঁ, এই অমিতার সাথে কালকে রাত্রিবেলা 1টার সময় এসছে। ঠিক আছে, দ্যাটস ফাইন। ওয়েদার ছিল না আজকে, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না। সত্যম আমি গাড়ি তোরা কালকে রাত্রিবেলা ঘুমিয়েছিস? আমাকে বল তো তুই আর সত্যম। আমি তো 2 ঘন্টা ঘুমিয়ে, সত্যম সারা রাত জাগা। করবে কি করে? তোরা তো 1টা 1:30 2টোর সময় ঘুমালি, তোর আবার সকাল 5টায় উঠে গেছিস, কি করে বুঝতে পারছি না। ওই যেতে হবে দেখে সত্যম গাড়ি চালাচ্ছে, এরকম করছে, ঘুম পাচ্ছে। ঘুম তো পাবেই, সত্যি তোরা কালকে ঘুমাইনি। কিন্তু হেভি ওয়েদার ছিল আজকে, মানে একদম অথেন্টিক ওয়েদার ছিল, পুরো কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখতে পাইনি।
শুধু মেঘ দেখেছি, চা খেয়েই চলে এসেছি। ব্লগ করেছিস তো? হ্যাঁ, আই এম রিয়েলি হ্যাপি কি ও আর সত্যমকে ঘুরে এসছে। ওদের ওখানে ওই লং ড্রাইভের অনেক মেমোরিজ আছে। যখন আমরাও থাকতাম আমরা প্রায় প্রায় ওরা টুকটাক প্ল্যান করতো, হট করে সকালে উঠে চলে যেত। তো আমার ভালো লাগলো যে তোরা দুজন গেছিস, একা একা একটু টাইম স্পেন্ড করে আসলি। গল্প করেছিস অনেক? হ্যাঁ, ছেলেরা বেশি গল্প করে না, হা করে দেখি তাকিয়ে থাকে, আর ওটাই ওদের গল্প। আমরা গাড়ির গল্প করি। গাড়ির গল্প এইসবই করে। বাট আই এম হ্যাপি কি গেছিস, গিয়ে ঘুরে এসেছিস, সকাল সকাল মজা পেয়েছিস। আর সকালবেলা মানে যদি একদম সকালে কেউ বেরিয়ে যায় না, ওই ওয়েদারটা খুব ভালো থাকে। এক্ষুনি সংকেত চলে আসবে, মজা হবে আরো। দেখে নাও সকাল সকাল, ও বাবা ও একটু ফর্মা দিয়ে ওখানে বসবে, বুঝিস তো? হ্যাঁ बैठो बैठो आराम से बैठो। ये क्या सडनली चेंज हो गया क्या? ওর ওয়াইফকে নিয়ে আসবে বলেছিলাম না, বাট আনফর্চুনেটলি আসতে পারলো না ময়ূরী। बोल रहे हैं कि मयूरी आ नहीं पाया, थोड़ा सा तबीयत खराब हो गया ना इसलिए। और मैं ये बोलना चाह रहा हूँ कि जो लोग बोले संकेत से मिलने, संकेत इज मैरिड नाउ, सो नो चांस। अरे बकवास करता रहता है, देखा कैसा बोले। না আজকে আমরা দেখছি কি প্ল্যান করা যেতে পারে। আমি কিবার করছিস? হ্যাঁ, কিবার করছিস? কিবার করছি? তাদের ডিমান্ড আছে, তাদের ডিমান্ড আছে। ডিমান্ড আছে, তারা ধানলা ব্রেসলেট পরবে। তো তাদের सुनो अभी नया वाया नहीं हो तो चलेगा ना। হ্যাঁ চলেগা। না বলছে কি বলছে, স্যান্ড করিনি। সান্তান করিনি এখন, চলবে? হ্যাঁ চলবে। হ্যাঁ তো চলেगा चलेगा। সংকেত বলেছিল ওর জন্য এমন একটা জিনিস আছে যেটা ওর বিজনেসে হেল্প করবে, গ্রোথ করতে হেল্প করবে। তো पैसा बढ़ाएगा बोला। पैसा बढ़ाएगा, बिजनेस ग्रोथ होगा, तो ওটার জন্য তো আমার উঠ जाएंगे একটে धन लाभ, तो जो धन लाभ नहीं है। ये पता है हम लोग को वेबसाइट से सबसे बेस्ट सेलिंग है ये वाला। सेलिंग है मेरा। या फिर नहा के भी पहन सकते हो। आप भी पहन लो, कोई इशू नहीं है, है ना के कोई इशू नहीं, अभी पहन लो। सैटरडे मंदिर भी जाऊंगा, बढ़िया उसको रखूंगा। ऐसा कुछ नहीं है, तुम पहनो। ये इसका लैब ये सर्टिफिकेट है। बंधन तो प्यार का पैसा आप में इसको हाथ में फालतू लो यार पहले। के ना मारते ही हाँ, थे। इसको हाथ में लो पहले, ऐसा रखो और इंटेंशन सेट करो, मतलब क्या चाहते हो लाइफ में वो सेट करो। मनी मन फिर पहनो लेफ्ट हैंड में। लेफ्ट हैंड में पहनना। हाँ। এত ভালোভাবে তো তুই আমাকেও বুঝাস না অমিত। বুঝে তো সবাইকে আমি বলি ইন্টেনশন সেট করতেই হবে, যে কোনো ব্রেসলেট পরার আগে ইন্টেনশন সেট করা अरे উচিত। সেটা আমি জানি, এবার এত ভালো করে আমাকে বুঝাস না যতটা তুই संकेत के। संकेत इतना प्यार से मेरे को भी नहीं पहनाता है, देख लो। ये मेरा प्यारा दुलारा बेटा है। হ্যাঁ মিস করতে হয় तुमको सारा दिन। এখন ওরা আবার যাচ্ছে নিচে, মানে কি চা খাবে, যে তো হোটেলে তো চা পাওয়া যায় তোদের। चाय खाओगे भाई? হ্যাঁ চায় 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 খেতে रहते हो, আর হোটেলে তো তোরা চা খেতে পারিস। चाय खावे চায় খাবে, इधर से चाय चा হবে। हो जाएगा भाई। क्या क्या हो जाएगा? বলছি এখানে চা খেলে বমিট হবে, কেন? বমিট হয়ে যাবে। কেন? এত দাম দিয়েও চা খেতে পারবে না। क्या कॉफी होगा? वाला चाय नहीं ना। अरे अच्छा बनाते हैं यहाँ पे কফি कॉफी में कटिंग चाय का मजा ही अलग अलग है। ঠিক আছে যা, বাই বাই। অমিত রেডি হয়ে গেছি, এখন আমরা যাবো ডাব্লিউসিতে। তো বেরাচ্ছি। অমিত ক্যাব করেছিস তো না? है। क्या हो गया? হ্যাঁ ক্যাব হয়ে গেছে, বেরিয়ে যাচ্ছি। আর পুরো ট্রিপে আমি এই মিনি পারফিউমটা ইউজ করলাম, মোস্টলি আমি ইউজ করেছি গার্ল বসটা পুরো ট্রিপে। আর অমিত চেঞ্জ করে অপটিমিস্টিক থেকে চেঞ্জ করে এবার পুরো ট্রিপে গ্রেস ইউজ করেছে। এখন বেরানো যাক। অমিত তো দেখে নাও ফ্রেশ জামা প্যান্ট সব পরে নিয়েছে, চলো। আমাদের ক্যাব এসে গেছে, সামনেই দাঁড়িয়ে আছে। আর এই হোটেলটা এতটাই ভালো না, এতটাই ভালো সার্ভিস, ফুড সব কিছু, যে এবার থেকে যখনই আমরা আসবো আমরা ডিসাইড করে দিয়েছি এই হোটেলটাতেই থাকবো। এখন বেরোনো যাক। আমরা এখন এই রাস্তা দিয়ে যাচ্ছি, এখানেই না পপা অপার রেস্টুরেন্ট ছিল। হ্যাঁ না কোপা কাবা না, এইটা হচ্ছিল সেই জায়গাটা যেখানে অমিত আমাকে আমাদের সেকেন্ড অ্যানিভার্সারিতে নিয়ে এসেছিল। আর অনেক কিছু প্ল্যান করেছিল মনে আছে, ফ্লাস দিয়ে সব কিছু সাজিয়ে। আর আমি ভাবছিলাম যে কার জন্য এরকম সাজানো হয়েছে, তারপর লাস্টে দেখছি আমাকেই নিয়ে গেছে। আমার তো খুব ভালো লেগেছিল। আর আমাদের অ্যানিভার্সারি ভ্যালেন্টাইন্স ডে দিন হয় তো খুব রাশ থাকে, তো আমি তো আগের থেকে সব প্ল্যান করে রেখেছিল। I wanna be right there by your side. I wanna be there, won't you be mine? Take down your walls and let me, yeah, brick by brick, now let me. আমরা অলমোস্ট পৌঁছে গেছি, এখান থেকে ক্রস করছি। বলে আমি জানি কি শনিবার বড় ফোর্ট। এটা আমিও বলতে পারতাম, কিন্তু আমি যদি বলি তখন অমিত বলে তুই প্রোনাউন্সিয়েশন ঠিক করে করিসনি বলে হাসবে, তাই জন্য আমি আর বললাম না। এখানে কত এসছি আমরা। আজকে যদি টাইম পাই তাহলে একটু যাবি, মানে আজকে টাইম পাওয়াটা একটু ডিফিকাল্ট আমাদের, আমাদের অনেক প্ল্যান আছে। এখান দিয়ে কি লাভ? ও বোকা বাবা কথা বলিস না, এখান দিয়ে এন্ট্রি। এখানে এটা পেছন দিয়ে এন্ট্রি, এটা এক্সিট গেট। এখানে আমরা মনে হচ্ছে ইয়ে খেতাম, খেতাম আজকে কি এটা খেয়েছিলাম আমরা, পেয়ারা পেয়ারা। পেয়ারা খেয়েছিলাম। এসে গেছি আমরা মন্দিরে। হ্যাঁ বাইরে দিয়ে দেখা যায়, ঠিক বলেছিস, আমরা অনেক সময় এসে বাইরে দিয়ে বার করেও দেখেছি। পৌঁছে গেছি আমরা, এখন হালকা 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 বৃষ্টি শুরু হয়ে গেল। আমরা এখন এখানে ডালা নিতে এসেছি। 150 का है, 200 का है, ये 250 का है, 100 रुपए का। कौन सा नहीं? किसमें प्रसाद है, कौन से में? इसमें है। ये छोटा वाला है, ये बड़ा वाला है। अच्छा अच्छा, ये वाला ये चेंज करके नया वाला दो ना। ये की है, ये ले लो, एक ही है सर। आके पैसे देने। हाँ
ফাইনালি আমরা মন্দিরে ঢুকছি এখন। এরপর আর ব্লগ করবো না, আমি ভালো করে দর্শন করে নিই আমরা, তারপর বাকি ব্লগ করবো। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখান থেকে মন্দিরে এক্সিট বেরিয়ে গেছি। এবার তোমরা যারা যারা দেখতে পারোনি বাপ্পাকে, তোমাদের জন্য আমরা দেখাচ্ছি, চলো দেখাচ্ছি বাপ্পাকে। দেখে নাও বাপ্পাকে, দর্শন করো না সবাই যারা যারা দর্শন করতে পারোনি। গণপতি বাপ্পা আমাদের আমাদের আজকে খুব ভালো দর্শন হয়েছে আর অনেকটাই ফাঁকা ছিল, খুব ভালো লাগলো ভেতরে গিয়ে। ইউজুয়ালি যতবার আমরা এসেছিলাম অনেক ভিড় থাকতো, বাট আজকে খুব ফাঁকা ছিল, খুব ভালো করে আমরা দর্শন করেছি। একটা খুব সুন্দর জিনিস দেখলাম, সেটা হচ্ছিল ভেতরে কত ডগু আছে, শুয়ে আছে আরামসে, সবাই আসছে পুজো করছে, ওরা ওদের মতো শুয়ে আছে, দেখে খুব ভালো লাগলো। আমাদের থেকে ঝুড়িটা নিয়ে এরকম প্লাস্টিক প্যাকেটে দিয়ে দিল। হ্যাঁ, নারকোল ঠারকোল সব আছে। হ্যাঁ, তুই ক্যাব ফোন কর। হ্যাঁ, যে আমাদেরকে নিয়েছে সে বলেছিল ফোন করতে, উনি এসে নিয়ে যাবে, ফোন করুক। এরকম ভাবিনি যে এত মানে ঠান্ডা পুজো দিতে। এই ফার্স্ট টাইম আমরা এত মানে হয় না যে একদম ক্রাউড ছিল না, আরামসে পুজো দিয়েছি ফার্স্ট টাইম। ঠান্ডা মাথায় পুজো দিতে অনেকক্ষণ দাঁড়িয়ে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে নমস্কার করতে পেরেছি, সব কিছু খুব ভালোভাবে হয়েছে। আমরা আমাদের ক্যাবের জন্য ওয়েট করছি, এখান থেকেও তোমাদেরকে মন্দিরের দর্শন করিয়ে দিচ্ছি। বাইরে থেকে এরম লাগে দেখতে, আপনাকে যা দেখিছি না সত্যি খুব ভালো। তুই দেখাতে পেরেছিলি? দেখ একবার ফুটেজ দেখ। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। ঠাকুর হ্যাঁ बढ़िया से हो गया भैया। পাশ থেকে আমরা শনিবার ফটাফট পাশ থেকে বেরিয়ে যাচ্ছি। অনেকবার দেখে নিয়েছি, ভেতরে কিছুই নেই, হালকা, কিন্তু তাও রিয়াঙ্কার ইচ্ছে হয় বারবার যখনই দেখবে যাবে ও। আমি যেখানে দেখি মনে হয় কি যাই একটু ঘুরে আসি। না, তোর একটু পুনের প্রতি একটু আলাদা অ্যাট্রাকশন আছে না, এই জন্য তোর মনে হয় যখন এখানে এসেছি আমি যাবো। খুব ভালো লাগে। এখানে তো কাকিমাও এসেছিল মনে আছে? হ্যাঁ, মা মানে একবার না দুবার এসেছে। ঠিক একবার এসে আমার মনে পড়ছে। একবার এসেছে কাকিমা, তো ওই ড্রেস পরে সানি দেওলের সাথে দেখা করেছিল। আমার মা আবার বলছে যে কি বলে না, তোরা গেছিস, আমার খুব হচ্ছে, মানে ইচ্ছে করছে যেতে। আসবে, আসো না কেন, তোমার সাথে আসো নি কেন? বলছে না, তোদের দেখে এখন আমার ইচ্ছে করছে আসতে। মা এখানে এসে অনেক ঘুরে গেছে, একমাত্র সবার মধ্যে আমার মাই আছে যে এসে পুরো পুনে ভালোভাবে ঘুরে গেছে। একদম ঠিক, আর ভালো করে থেকেও গেছে। বাবাও কোনোদিন আসেনি। পুনে ওয়েদারটাও, এই পুনে যে বৃষ্টির যে সিজনের ওয়েদারটা অ্যাকচুয়ালি সেটাও কাকিমা ফিল করে গেছে। সব মা ভালোভাবে ঘুরে গেছে, শুধু ভাইও লাস্ট টাইম এসে ভালো করে ঘুরে গেছে। বাবা এসেছিল শুধু, তো ওই টাইমে তো বাবা ঘোরেনি। কাকু কাকিমা আসেনি, কাকু কাকিমাকে এবার একবার নিয়ে আসবো। ওটা তুই যদি আনতে পারিস তোকে আমি একটা গিফট দেবো, গিফট দেবো তোকে আমি একটা। চলো এখন আমি দেখি চা খাবো। এখানে খেয়ে রে না চায়। गाड़ी लगा सकते हो वहीं पे, हाँ। मुझे कोई प्रॉब्लम नहीं है। चा भैया, आप जहाँ पे इजी आपको लगे वहीं पे आप रखना। ठीक है, मैं इधर ही रुकता हूँ। भैया उन्हें যাবে চা খেতে সাথে। ठीक है भैया। In my bed 5 to 12, wish I could sleep. Dream about all the ways you could reach me, but now বাড়িতে এসে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, চেঞ্জও করে নিয়েছি। এখন আমি, অমিত আর সংকেত বেরাচ্ছি। বেসিক্যালি লাঞ্চেই যাবো, একটু লেট লাঞ্চই হবে আজকে। আজকে ভেবেছিলাম যে সংকেতের ওয়াইফ আসলে আমরা একবারে সবাই যাব লাঞ্চে, সত্যম আকাঙ্ক্ষাকেও নিয়ে যাব, কিন্তু এইদিকে আবার সত্যম ঘুমিয়ে পড়েছে, কারণ ও কালকে সারাতেই ঘুমায়নি। তো আই থিঙ্ক ওদের সাথে আমরা ডিনারে চলে যাবো, সংকেতের সাথে লাঞ্চে চলে যাচ্ছি, কারণ সব কিছু ম্যানেজ করতে হবে আর আমাদের কাছে হাতে সময় নেই। তো এখন বেরোনো যাক, সংকেত আসছে আমাদেরকে নিতে। আর মোস্ট প্রবলি আমরা হয়তো বারখানায় যাব। বারখানা এমনই একটা জায়গা যেখানে ফার্স্ট টাইম সংকেতকে আমরা ট্রিট দিয়েছিলাম, তো ওখানেই যাবো। আর ওখানে আমি আর অমিত খুব ঘুরতাম, মনে আছে? আমি বারখানা থেকে আমরা খাওয়ার অর্ডার করে করেও খেতাম। আমার বার্থডে ট্রিটও ছিল। হ্যাঁ, বার্থডে ট্রিটও ওখানে ছিল, তো আমরা ওখানেই যাচ্ছি। লাস্ট ব্লগ ফ্রম পুনে, অ্যান্ড সেখানে একটা জিনিস দেখাতে চাই, দেখিয়ে দাও। দেখে না, এখানে লেখা আছে কত, 801। এটা কিন্তু আমরা হোটেলে কাউকে বলিনি এই নাম্বারে দিতে, বা আদৌ আমরা জানতাম না হোটেলে কোনো রুম আছে 801 নামে। 801 হচ্ছিল সেই আমাদের ফ্ল্যাটের মানে নাম্বার, রয়্যাল ওক সোসাইটি 801। আর আমরা কি কপাল কে জানে, আমরা 801ই আমাদের রুম দিয়েছে। পুনে মানে 801। চলো, কিছু কিছু খেলা আমার মনে হয় ভগবানও আমাদের সাথে হয় না যে ট্রিক প্লে করে দেন, মনে করিয়ে দেয়। সংকেত নাকি চলে এসছে, ও সাইড ভিজিটে গেছিলো, তারপর ফ্রেশ হয়েছে, তারপরে এসছে। এখন ম্যাক্সিমাম টাইম সংকেত নাকি মুম্বাইতেই থাকে, বলছে যে 20-25 দিন আমি মুম্বাইতেই থাকি, আর এখানে নাকি অল্প ওর থাকা হয়, তাই না রে? বলছে তো, ওই তো ঢুকছে। चलो बारखाना, वही मैं ब्लॉग पे बोल रही थी। संकेत याद है हम लोग फर्स्ट टाइम वहाँ पे गए थे बारखाना में, फर्स्ट ट्रीट ऑफ आवर लाइफ तुमको वहीं पे दिया था, याद है तुमको? अमित का बर्थडे था ना? अमित का ही बर्थडे था या फिर क्या था, मेरे को याद नहीं आ रहा है। बर्थडे था ना। এই ট্রিপে আমাদের আর ময়ূরীর সাথে দেখা করা হলো না, বাট নেক্সট ট্রিপে এসে डेफिनेटली আমরা ময়ূরীর সাথে মিট করব। ओके संकेत? यस। और एक और भी चीज हो सकता है अगर तुम दोनों कोलकाता आओ थोड़ा सा।
कोलकाता में आएंगे दिसंबर में। अरे झूठा क्यों, अभी तो बोले भाई की शादी पे आएंगे जैन में। जनवरी जैन में यार झूठा नहीं आओगे। आऊंगा यार। এটা সেই আমাদের সেই টিপটপ হোটেল যেখান থেকে আমরা সবসময় যেতাম, আর প্রত্যেকটা ব্লগে এই হোটেলটার ভিডিও নিতাম। আমার মনে হচ্ছে টিপটপ হোটেল। চলে এসেছি আমরা বারখানার এখানে। এসে না আমরা দেখছিলাম যে খোলা আছে, তো মানে অনেক সময় না রেস্টুরেন্ট বন্ধ হয়ে যেত, দেখলাম না না আছে, তো এখন উপরে যাচ্ছি। অমিত এখন একদম টায়ার্ড হয়ে গেছে, ও এখন খেয়ে বাড়ি থেকে ঘুম দেবো আর পারছে না। বারখানার এখানে আমাদের কত মেমোরিজ আছে। এইখানে এসে একবার আমরা সব বন্ধুরা বসেছিলাম, তারপরে এই পেছনে এই লম্বা সিটগুলো দেখতে পাচ্ছি, এখানে আমি আর অমিত বসতাম। ফটো আছে আমাদের একটা খুব সুন্দর এখানে। क्या खाना है संकेत? तो बताओ क्या खाओगे? अरे तुम बताओ क्या खाना है? ओ बंगाली। बंगाली क्या खाना है? उसको मछली खाना है, ও চিকেন খানা है। ও বলছিল এখন নাকি আমরা পমফ্রেট ওকে খাওয়াতাম না, বলছে ও নাকি ওর ওয়াইফকে আমার পমফ্রেট শিখিয়ে দিয়েছে, বলে ও পমফ্রেট ফ্রাই। এখানে সংকেত মেনু স্ক্যান করে করছে, সে মেনু অব্দি পৌঁছাতেই পারছে না, বলছে ইতনা কিউ পুছ रहा है सिंगल मैरिड ये वो। তোরটা থেকে ওকে দেখিয়ে দে, মিলা মেনু। তোরা কি স্যালাড খেয়ে থাকবি? কি করব, খিদে পেয়েছে। এক প্লেট স্যালাড শেষ হয়ে গেছে অলরেডি। সত্যি আমাদের খুব খিদে পেয়েছে। এখন আমি संकेत তাই বলছিলাম যে মশলা পাপা ले लेते तो अच्छा होता, तो बोलছে नहीं नहीं उससे फिर भूख चला जाता है वैसे। नहीं আমরা খাওয়ার ওয়েট করছি, तो वेट कर रहे हैं हम लोग संकेत। डाइट का खाना है। डाइट का इनको समझ में नहीं आएगा। तुम्हें भी समझ। ब्लॉग में सब नहीं बोल सकता ना, ब्लॉग के बाद बोलता हूँ मैं फिर। In my bed 5 to 12, wish I could sleep. Dream about all the ways you could reach me, but now you keep me. আমরা एक्चुअली खेते खेते उठे टेबिलটাকে শিফট করে নিলাম। কেন? হ্যাঁ वहाँ पे ज़्यादा खाना हो गया और हम लोग बैठ नहीं पा रहे थे। তোমরা যদি পুনেতে থাকো না, ডেফিনেটলি বারখানা এসো। এখানে খাবার এত ভালো না, এত বছর ধরে আমরা খাচ্ছি, সেম কোয়ালিটি আর দারুণ। বহুত আচ্ছা है ना संकेत बोले यहाँ बहुत, সত্যি বলছি খুব ভালো খাবার। ওরা কথা বলছে না, তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে ফটাফট। I wanna be right there by your side. I wanna be there, won't you be mine? Take down your walls and let me, yeah, brick by brick now let me. এখানে খাওয়া সত্যি এত ভালো না, মানে আমার অমিতে সেই দিনগুলো মনে পড়ে যাচ্ছে। ভাবো মানে বাড়িতে কিছু রান্না হয়নি, এই হয়নি ওই হয়নি, কিছু প্রবলেম হয়েছে বাড়িতে, তাড়াতাড়ি করে আমরা এখানে স্কুটারে করে চলে আসতাম, এসে বারখানা বসে আরামসে খেতাম, খেয়ে আবার বাড়ি চলে যেতাম। একদম সেম কোয়ালিটি রয়েছে, সত্যি খুব ভালো খাবার বানায়, খুব ভালো খাবার বানায়। আমরা এখন এইদিকে এসেছি, ফটো তুলে নিই। फिर कब मिलेंगे बोलो कब मिलेंगे? जैन में। जैन में। अगर भूल गए ना तो देख लेना। बोल की बजे आज पे आज ये भी बेट बाबा। लगा 500 रुपए का बेट है, अगर तुम आज नहीं पे आए ना भाई की पक्का। शादी पे। 500 रुपए का? हाँ क्या? बेट लगा है मेरे से कि संकेत नहीं आएगा। मैं तुमको 1000 रुपए दे दूंगा, पक्का आऊंगा मैं। अरे 1000 रुपए मेरे को क्यों देगा, आना मेरे भाई की शादी में। नहीं होगा, तुम बता दे अरे नहीं नेक्स्ट टाइम मिलेंगे तो फिर वाइफ से पहले मिलेंगे, हाँ, मेरे से बाद में। और वाइफ को लेके आना है कोलकाता। हाँ, उसको भी लिखा। उसको भी आया तो आज तो बोलते करो, उसको भी लेके आना है कोलकाता। আমাদের খাওয়া হয়ে গেছে, এখন আমরা এই দিকটা এসেছিলাম একটুখানি ফটো তুলতে। এই জায়গাটায় আমি আর অমিত সবসময় ফটো তুলতাম, এখন বেরিয়ে যাচ্ছি। অমিত বলছে অনেকে খুব খেয়ে নিয়েছে, প্লাস কিন্তু খুব ঘুমও পাচ্ছে, তো আমরা এখান থেকে বেরিয়ে। হ্যাঁ তাই আমার দেখাচ্ছিস কেন, তো তুমি খেয়েছো বেশি তো তোমার তো বুড়ি হয়ে যাবে ওরকম। দেখা একটু। না ওটা আমি দেখাতে চাই না। ফাইনালি আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। संकेत और अमित একদম মারপিট করে, এত আমার হাসি পায়, তোমাদেরকে কি বলবো। संकेत बाय बाय, बहुत मिस करेंगे सबको फिर से पुणे में। जल्दी आ जाओ, मिस नहीं करोगे झूठा। फोन नहीं करता, कुछ नहीं अरे करता, बाबा। आता नहीं है मिलने। ওটাই ওর লাভ ল্যাঙ্গুয়েজ। এটাই হচ্ছে অমিত আর সংকেতের লাভ ল্যাঙ্গুয়েজ, ওরা স্বাধীন ঝগড়া করে। এনিওয়েজ এখন সংকেতকে বাই বলে দিচ্ছি, তাও চেষ্টা করবে বিকেলে দেখা করতে আসার, বাট নাও হতে পারে, হয়তো বেরিয়েও যেতে পারে। তো হ্যাঁ খারাপ লাগছে কেন বলতো, কেন? তো আস্তে আস্তে পুনে ব্লগটা শেষ হয়ে গেল খুব তাড়াতাড়ি। হ্যাঁ আবার আসবো আমরা এভরি ইয়ার পুনে ব্লগ বলছি, পুনের দিনগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। অমিত বলছে আমরা এভরি ইয়ার আসবো, সত্যি কথা আমরা এভরি ইয়ার আসবো। খুব মেমোরেবল আমাদের জন্য এই ট্রিপটা, খুব ভালো কাটিয়েছি আমরা। থ্যাংক ইউ। এটা অ্যাকচুয়ালি পুরোপুরি অমিতের প্ল্যান ছিল, সব অমিত প্ল্যান করেছে, অ্যান্ড খুব রিল্যাক্স ফিল হচ্ছে আমাদের। অবশ্যই একটু দুঃখও লাগছে, বাট ভালোও লাগছে। সব পুনেতে সেমই আছে, আমরা এক বছর পরেও যখন আসবো সব सेम ही থাকবে। হিন্দিতে বলা শুরু করেছিলাম। संकेत एक साल बाद आएगा सब सेम ही रहेगा, ऐसे ही चलता रहेगा लाइफ। 100%। Now it's clear we are here back at your house, and I keep fading into the background. I'm wide awake now, you keep me. এরকম এই রাস্তায়, আরে এখানেই তো মসজিদের বাড়ি ছিল না, আমি উল্টো দিকটাই তো, এই দিকটাই তো হবে মসজিদের বাড়ি, কারণ আটশো একটা আমাদের ফ্ল্যাটটা এখানে, তারপরে এই সামনেই মসজিদের বাড়ি ছিল। ये रास्ता थोड़ा सा डिफिकल्ट है, संकेत को मजा आता है ये सब करके।
दिखाओ एक बार रास्ता हाँ वही मैंने दिखाया एखाने क्यों अभी किसी को समझ में नहीं आएगा कि कितना गंदा रास्ता है अभी तो तुम लाए क्यों यहाँ से थ्रिल আরে থ্রিল এমন রাস্তাতে ঢুকেছে না পুরো বেচারা গাড়িটা মানে নষ্ট হয়ে যাবে কাদা কাদা হয়ে যাবে বাট ভালো আমি আরেকবার এখান থেকে দেখতে পাচ্ছি সোসাইটি कपड़ा लटक रहा है বাট 801 ঘন্টা ওটা বোঝাটা রেকর্ড আরে আমি বুঝে যাচ্ছি ভাই বলছি তো अच्छा আমরা এখন চলে এসেছি হোটেলে আমাকে ওরা ছেড়ে দিয়ে এখন চা খেতে হবে अभी चिकन खा के तुम लोग चाय कैसे पियोगे चाय नहीं कोल्ड ड्रिंक कोल्ड ड्रिंक पियोगे ओके बाय 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 भाई कब मिलोगी 2-3 साल बाद फिर से ठीक है हाँ मैं आऊंगा तब तक के पूरे अरे छोड़ो छोड़ो अभी तो मुझे भी समझ में आ गया আমি এখন রুমে যাব গিয়ে ফ্রেশ হয়ে টানা একটা ঘুম দেব তারপর যা বিকেলবেলা প্ল্যান হবে সেটা দেখা যাবে কি হয়েছে শরীরে এনার্জি সব শেষ হয়ে গেছে घूम पाচ্ছে খুব আরো যাও সকাল 5টার সময় লোনাভলা जाएंगे हम जाएंगे बर्बादी की हद तक जाएंगे আর তো যাও রাত্রিবেলা हम जाएंगे আরো চা খাও हम पिएंगे बर्बादी की हद तक करेंगे এখন लेकिन जाएंगे এখন শরীর গেছে ছেড়ে দিয়েছে তো ঠিক আছে তো আমি তো এনজয় করে নিয়েছি এইমাত্র সত্যমকে ফোন করেছি যে সত্যম क्या करो হ্যাঁ কোন क्या जैसे ठीक है सोचा सोचा এখনো ঘুমাচ্ছে বেচারা কখন যাই বিকেলবেলা একদম 8টা 9টা এখন ঘুমিয়ে নে এখন যা খেয়ে এসেছি এটা হজম হতে লাগবে 6 ঘন্টা Take down your walls and let me ooh, ooh, ooh. Yeah, brick by brick, now let me ooh, ooh, ooh. I wanna be right there by your side. I wanna be there, won't you be mine? আমরা রেডি হয়ে নিয়েছি আর এখন ক্যাব আসছে তবে ক্যাবে উঠে আমরা যাব ফিনিক্স মল I wanna be right there by your side. I wanna be there, won't you be mine? Take down your walls and let me. Yeah, brick by brick, now let me. তুই বলছিস পুরো মনে হচ্ছে আমরা পুনে থেকে জানি সেরকম ক্যাবে বুক করে যাচ্ছি হ্যাঁ মনে হচ্ছে আমরা পুনেতেই থাকি জাস্ট কলকাতায় গেছিলাম এসেছি স্ক্যান কোডটা দিয়ে দে আজকে তুই মনে হচ্ছে না আজকে তুই যাস ব্লু রিচে ঘুরে আসিস আমি কিচ্ছু বলবো না আজকে তো যেতেই হবে মনে হচ্ছে না পারবো না যাস যাস ঘুরে আসিস আর আমাদের ভালোও লাগলো একটু মনও খারাপ লাগছে যাবি? না বাবা আমি পারবো না অত রাত্রেবেলা আমরা এখন একটুখানি হোম সেন্টারে এসেছি আমাদের একটা গিফট নেওয়ার আছে সেটাই দেখছি বেসিক্যালি বাস নেবো ভাবছি এটা অমিতের পছন্দ হয়েছে এটা আমার পছন্দ হয়েছে লাস্টে অমিত বলছে ওরও নাকি এটাই ভালো লাগছে বাট আমরা একটু ঘুরে ঘুরে দেখছি কোনটা বেস্ট লাগছে দেখে নে এটা হাতে নিয়ে ঘুরিয়ে যদি কেউ নিয়ে নেয় আরে আমাদের ফ্ল্যাটে যে বাসটা আছে না সেটাও এখান থেকে নেওয়া আমি পুনে থেকে কলকাতায় নিয়ে গেছিলাম সেখানে সব ফুল রাখি আর আজকে বাসের অপশন একটু কম আছে আমি অমিত বলছি চল H&M হোমসে যাই বলছে না আমার এখানেই বেশি ভালো লাগছে দেখা যাক ঘুরে ঘুরে কোনটা পছন্দ হয় চেঞ্জ অফ প্ল্যান আমরা ভাবছি একটুখানি ক্রকারি সেটও দেখে নিই যদি কিছু পছন্দ হয়ে যায় সেটাও নিতে পারি সুন্দর লাগছে তাই এটা এটাও ভালো লাগছে তো চা কফি খেয়ে দিয়ে দেবো হ্যাঁ এটাও ভালো লাগছে খারাপ লাগবে না সুন্দর লাগছে রে তুই ডিসাইড কর নালে তোর পছন্দ না হলে আমার প্যাক প্যাক করবি এখানে জিনিস আমার এত ভালো লাগছে না ভাবছি কয়েকটা জিনিস বাড়ির জন্যও নিয়ে যাই এবার বলবো রিয়াঙ্কা কলকাতাতেও আছে হ্যাঁ আছে বাট এই সেম টু সেম কালেকশন কিন্তু আমি দেখিনি হয়তো এখন আসতেও পারে নতুন কালেকশন এইখানে এসে আরও কিছু অপশনস দেখলাম এটাও খুব সুন্দর লাগছে এইটাও খুব সুন্দর লাগছে বাট এখানে না এই জিনিসটা আমার বেশি একটা ভালো লাগছে না পুরো প্লেনটা আমার বেশি ভালো লাগছে অমিত বিল করাতে গেছে আর আই থিঙ্ক আমি না সিলভার কালারের আগে কোনোদিনও নেল পলিশ এরকম পরিনি আর এটা হচ্ছে আমি ভোট করেছিলাম তার দাগটা এখনও আছে তো সিলভার কালারটা ফার্স্ট টাইমে আই থিঙ্ক আমি পরলাম বাট পরে না আমার খুব ভালো লেগেছে পশমনি অফ সালন থেকেই আমি করেছি তার সাথে আমি এরকম উর্জা ইঙ্কের ব্রেসলেট আর ওয়াচের এরকম স্ট্যাক করেছি বাট হ্যাঁ সিলভার কালারটা আমি ফিউচারেও আবার পরবো কারণ ভালো লাগছে বেশ আমি এখানে বসে আছি মানে কি বলবো 1 ঘন্টা হয়ে যায় এত টাইম লাগলো তোর বিল করতে চল দেখ দুজন আছে শুধু পুরো বিলিং এর জন্য কি এটা সত্যি যেটা নিয়েছি তাকে সত্যম তোর জন্য দেখে এইটা ভালো লাগছে খুব কিউট লাগছে কিরকম লাগছে বলতো এটা এই সিরিজ দেখতাম না আরে লিটল থিংসে ওরকম ইয়ে মতো আছে হ্যাঁ কিউট লাগছে রেখে দে এটা মেন জিনিসটা নিয়েছিস তো আচ্ছা এই একবারই রেখে দে সব শপিং তো হয়ে গেছে আমি রিয়াঙ্কাকে বললাম যে চল তোর জন্য কিছু কিনে দিই আজকে তো বলছে কেন আলাম আমার ইচ্ছে করছে যে ট্রিপটা যাতে মেমোরেবল থাকে তো এই ট্রিপের থেকে তোর জন্য কিছু একটা নেবো তার জন্য তো বললাম তুই চল তো কিনে দেবো তো কি তার তো কিছু পছন্দ হয় না আমি জানি না পছন্দ হবে কি হবে না কেন আমার পছন্দ হয়নি কি কথা তো এখন রিয়াঙ্কাকে নিয়ে বেরোবো H&M যাবে তো H&M যাই গিয়ে দেখি ওর কিছু পছন্দ হয় নাকি চলো চলো আমরা এখান থেকে ক্রস করছিলাম এইটা দেখে খুব ভালো লাগলো চল গিয়ে দেখি তাহলে পছন্দ যেটা সেটা সাইজ নেই এক্সেল আছে আমরা চলে এসেছি এখানে যেখানে আমরা খাবো সত্যম আর আকাঙ্ক্ষা এক্ষুনি চলে আসবে আমরা জাস্ট এখন মেনুটা চেক করে নিচ্ছি তো আমার ড্রিঙ্কটা চলে এসেছে এটা হচ্ছিল স্ট্রবেরি মিন্ট স্পার্কেল তো ট্রাই করে দেখছি আর ওয়েট করছি এখন আমরা সত্যম আর আকাঙ্ক্ষার জন্য অমিত একটা লেমন আইসটি অর্ডার করছে যেটা এখনও আসেনি দেখে নাও ফাইনালি এসে গেছে ওরা হ্যালো आकांक्षा এখানে বলছে সকাল থেকে নাকি সত্যম ঘুমিয়ে যাচ্ছে मैंने कितने बार 2 बार कॉल किया उसने फोन उठा बोला हाँ कौन है अरे गया ये
ভালো হয়েছে, আমরা খুবই লাইট খেয়েছি, শুধু নাচোস খেয়েছি ব্যাস, আর অমৃতার সাথে খেয়েছি বিরিয়ানি। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। In my bed 5 to 12, wish I could sleep. Dream about all the ways you could reach me, but now বাই বাই আকাঙ্ক্ষা, বাই 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 বাই। इंडियन ऑयल में भी এই দেখো বেঙ্গলি ফিশ মার্কেটটাকে ক্রস করলাম, এটাকেও বাই বাই করে দিলাম। আমরা বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিলাম, আধ ঘন্টা একটুখানি রেস্টও করে নিলাম। এখন আমি অমিত সত্যম আমরা সবাই বেরোচ্ছি, মতি আর মতি বোনকে খাওয়াতে যাচ্ছি। লাস্ট টাইমের মতো তোমরা রয়্যাল অক সোসাইটিটা একটু দেখে নাও, আমরাও এখানে একটুখানি টাটা করে চলে যাব। ওরা কোথায় আছে সেটা পেয়ে যাবো পেয়ে যাবো। আমরা জেপ্টো থেকে কিছু ট্রিটসও অর্ডার করে দিয়েছি, অমিত ওদেরকে দেখতে গেছে, আমরা এখানে দাঁড়িয়ে আছি। মতিকে তো পাচ্ছি না, মতি বোন। এই নাও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই নাও, এই মতি কোথায় গেছিলি বাবা তুই? এই নে, এই নাও এই নাও এই নাও এই নাও এই। দাদা মতি টাটা। আরে আমার জামা নষ্ট করে দে। ঠিক আছে ঠিক আছে, চলো চলো, আবার পরে পরে ইয়ারে দেখা হবে, এইবারে ডিসেম্বরে আবার আসবে, তখন দেখা হবে। হ্যাঁ যাও, তুমিও যাও। টাটা বাবা, আমরা তাড়াতাড়ি চলে আসবো, টাটা। এখন আমাদের সাথে অক্ষয় রাধিকা দেখা করতে। আমরা এখন সবাই মিলে রেস্টুরেন্টে এসেছি, খাওয়া তো আমাদের হয়ে গেছে, পেট তো আমাদের ভরে গেছে, বাট হালকা কিছু একটু স্ন্যাক্স নিয়ে নেবো। এখানে সবাই বসে আছে। হাই সত্যম, কিতনে দিন বাদ মিলে, হাউ আর ইউ? गुड। बाय बाय। कोलकाता आना, शोर बोल के तो आता नहीं है। बाय। ওরাও বেরিয়ে যাচ্ছে, বাই বাই। চলো বাই বাই। আমি ভেবেছিলাম যে আজকে অমিতকে বলবো ব্লু রিচে গিয়ে তারপরে ব্লগটাকে এন্ড করতে, বাট আজকে আমরা সবাই মিলে আড্ডা দিতে দিতে অনেক লেট হয়ে গেছে, ভেতরে রেখে পুনের ব্লগটাকে এন্ড করে দেবো। অমিত কেমন লাগছে আপনার? আমার এখন খুব ভালো লাগছে, সত্যি কথা একটু বলতে। কাছে চলে, মুখ উপরে এমন আলো পড়ছে না, তোর কেমন লাগছে? খুব হ্যাঁ ভালো লাগছে। আমি সত্যি কথা বলছি যে 2 বছর ধরে ওয়েট করছিলাম যে কবে আবার একটু রিলিভ করবো দ্য মোমেন্টস। এটা হয় না যে ক্লোজার হয় না, বা ক্লোজার হলেও সবসময় মনে থাকে, তো সেটা আমার জন্য খুব হিট করছিল। তাই আমি রিয়াঙ্কাকে রিকোয়েস্ট করলাম, থ্যাঙ্কস টু ইউ রিয়াঙ্কাকে আমাদের কথা ছিল যে আমরা একটা ট্রিপে যাবো, তো আমরা ভেবেছিলাম যে আমরা এমন কোথাও যাবো যেখানে আমরা কোনোদিন এক্সপ্লোর করবো। কেরালা প্ল্যান করছিলাম, হ্যাঁ প্ল্যান ছিল, আমরা তোমরা জানো আগে প্ল্যান করে সেটা ক্যান্সেল হয়েছিল। বাট রিয়াঙ্কাকে আমি রিকোয়েস্ট করলাম, রিয়াঙ্কা পুনে যাবো, তাহলে আমাদের দুজনের মনটা ভালো হবে, রিকানেক্ট করবো, মেমোরিজ গুলো রিলিভ করবো। তো রিয়াঙ্কা রাজি হলো, থ্যাংক ইউ রিয়াঙ্কা, তুই আসলি। থ্যাংক ইউ সো মাচ। আমার এখন এত ভালো লাগছে না, আমার মনে হচ্ছে যে আমার লাইফটাও একটু বড় হলো, প্লাস আমার সাথে সাথে সত্যমের লাইফটা একটু খুলে গেল। খুব মিস করে সত্যম। তো এভরিথিং, শুধু সত্যম না, সবার সাথে দেখা করে এত ভালো লাগছে না যে আমি মুখে বলে বোঝাতে পারবো না। এবার এর সাথে সাথে এট দ্য সেম টাইম ম্যাঙ্গোকেও খুব মিস করছি। পুনে ছেড়ে কালকে যাবো, তো মনটাও খারাপ লাগছে, একদিক দিয়ে ভালো লাগছে যে ম্যাঙ্গোর সাথে দেখা হবে। তো সবই মিক্সড ফিলিংস, কিন্তু ওভারঅল একটা হ্যাপি এনভায়রনমেন্ট আছে। একটা কিছুদিন একটা হ্যাপি মোমেন্ট যেটা কিনা আমাদের কেন বুস্ট করেছে। আমিও কিছু কথা বলতে চাই, ধরে না, বিকজ পুনে এমনই একটা জায়গা না যেখানে প্রচুর কথা বলার থাকে। এবার তুই তো এগিয়ে যা। যেখানে প্রচুর কথা বলার থাকে। ফার্স্টে যখন পুনেতে আসছিলাম না, আমার না খুব আনইজি ফিল হচ্ছিল, আই সোয়ার আমার খুব আনইজি ফিল হচ্ছিল। আমি ভাবছিলাম যে না আমি যাবো না, কেন যাবো না, কারণ আমার এই ভয়টাই লাগছিলো যে আমি ওখানে গেলে খুব ইমোশনাল হয়ে যাবো। অ্যান্ড সেটাই হয়েছে। আমি যে এই পুনের ট্রিপে কতবার কেঁদেছি, আর মানে আজকেও কেঁদেছে, আজকেও কেঁদেছি আমি, বিকজ আর সবসময় মানে কি বলতো, কিছু কিছু মানে তো ব্লগ করছে তোমরা বুঝে যাচ্ছ, বাট আমি এই এখন বলতে বলতে আমার কান্না পাচ্ছে। আমি এত কেঁদেছি এই ট্রিপে, বাট ইট ওয়াজ নিডেড। মানে কি বলতো, একবার আমার মন থেকে না সব বেরিয়ে গেছে, এবার আমি ফিলিং ফ্রেশ, কে হ্যাঁ প্রত্যেক বছর আমরা আসতে পারবো, কি 1.5 বছর 2 বছরে আমরা আসবার, এখানে সব কিছু সেম আছে। সেটা দেখে খুব ভালো লেগেছে যে সব কিছু সেম আছে, আমাদের বন্ধুরা সেম আছে, সোসাইটি সেম আছে, মতির বোন সেম আছে, মসি সেম আছে, এই যে পুরো জিনিসটা, এটা আমার খুব ভালো লেগেছে। অ্যান্ড থ্যাংক গড কি অমিত এই ট্রিপটা প্ল্যান করেছে, অ্যান্ড থ্যাংক গড আমি ইমোশনালি নিজেকে একটু স্ট্রং করে ভেবেছিলাম যে ঠিক আছে আই গো ব্যাক টু পুনে, আই গো টু পুনে। অ্যান্ড খুব ভালো লেগেছে। এই ফিয়ার যেটা ছিল সেটা আমার মধ্যে থেকে একদম কেটে গেছে। এবার যেটা বললাম, প্রত্যেক 1-1.5 বছরের মধ্যে আমরা পুনে আসবো, বন্ধুদের সাথে খুব মজা করবো। অ্যান্ড আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম। ব্লগটাকে ভালো লাগলে কি করবে? Do like, share and subscribe to the Posh Palette, that is my wife's channel and Mango's mom's channel. অ্যান্ড ওদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। বাই Bye.